বাদশাহ হারুনুর রশিদ বিশাল বড় একটা আপ্যায়নের ব্যবস্থা করলেন। দূর দূরান্ত থেকে আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াইলেন। কারণটা কি? বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করে, টাকা পাইলাম, গাড়ি পাইলাম, সবকিছু পাইলাম, সুন্দর নারী পাইলাম, আমার টাকার অভাব নাই। আমি বাদশাহ হারুনুর রশিদের গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, আল্লাহ সুন্দর বিবিও দান করলেন, অভাব নাই। কিন্তু আমি বাদশাহ হারুনুর রশিদ দুনিয়াতে আসার পর জানলাম জান্নাত আছে, জাহান্নাম আছে। কিন্তু আমি বাদশাহ হারুনুর রশিদ জানতে পারলাম না আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। জান্নাতি না জাহান্নামী, এটা এখন জানার জন্য পাগল পারা হয়ে গেছে। সব পাইলাম, একটু তো জানার দরকার জান্নাতটা পাইছি কিনা। বাদশাহ হারুনুর রশিদ আবার এখনকার বাদশার মতো অহংকারী ছিল না, তাকওয়াবান, খোদাভীরু, আল্লাহওয়ালা ছিল। টাকা পয়সার প্রতি তার কোনো মহাব্বত ছিল না, পরকালের চিন্তা। এজন্য তার মনের ভিতরে আকাঙ্ক্ষা আমি জান্নাতি না জাহান্নামী, জানার দরকার। আলেম ওলামাদেরকে দাওয়াত করে খাওয়াইলেন। সব আলেম খাইয়া বসে গল্প গুজর করতেছেন। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দেয়া কয়, এই আলেমের দল, তোমরা কি জানো এত সুন্দর আপ্যায়ন কেন করলাম, এত মাছ গোস্ত ডিম কেন খাওয়াইলাম? বলে, না তো বাদশাহ হারুনুর রশিদ। কেন খাওয়াইলেন একটু বলেন। বলে, আমি বাদশাহ হারুনুর রশিদ সব পাইলাম, আমি একটু জানতে চাই আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী, এই ফতুয়া দিবেন, এরপরে আপনারা বিদায় নেবেন। এর আগে বিদায় নেবেন। কিসের ফতুয়া? দুনিয়ার কোন আলেমের দেওয়ার ক্ষমতা আসেনি? আছে? নাই। বাদশাহ হারুনুর রশিদ এবার মজা করে 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 বলেন, এই আলেমের দলে এত সুন্দর খাওয়াইয়া কি লাভ হলো? একটা তো বলবেন, হয় জান্নাতি না হয় জাহান্নামী, একটা তো বলে যাবেন। বাদশাহ হারুনুর রশিদ এবার চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। এত সুন্দর খাওয়াইলাম, এরপরে জানতে পারলাম না আমি জান্নাতি না জাহান্নামী। এবার আলেমদেরকে বিদায় করে দেয়। আলেমরা এবার বিদায় নিয়ে চলে যাবেন। এমন সময় মজলিসের পিছন থেকে 9 বছরের একটা বালক দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া বলেন, বাদশাহ বেয়াদবি মাফ চাই, যদি আমারে অনুমতি দেন আমি বলে দিব আপনি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। তো খুশি হয়ে গেছে। কোন আলেম বলতে পারলো না, 9 বছরের বালক বলে দিবে। বাদশাহ খুশিতে আত্মহারা গেছে। এই উজিরের দল, দ্রুত করে সেই গোলামটারে আমার সিংহাসনে সামনে নিয়ে আসুন। বাদশাহ হারুনুর রশিদ উজিরে আদেশ করেন, দ্রুত করে সেই 9 বছরের গোলামটারে আমার সামনে নিয়ে আসুন। বাদশাহ হারুনুর রশিদ যখন সেই 9 বছরের বালকটারে সামনে আনার আদেশ করলেন, 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশাহ বেয়াদবি মাফ চাই, আমি একটু জানতে চাই প্রশ্নদাতা বড় নাকি জবাবদাতা বড়? জবাব দিবে কে? 9 বছরের বালক। আর প্রশ্ন করছে বাদশাহ হারুনুর রশিদ। প্রশ্ন করতেছে, আমি একটু জানতে চাই প্রশ্নদাতা বড় না জবাবদাতা বড়? বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। হুট করে কোনো একটা জবাব দিলেন না, একটু অপেক্ষা করলেন। অপেক্ষা করার পর বাদশাহ হারুনুর রশিদ এবার 9 বছরের বালককে ডাক দিয়া কয়, এই গোলাই বালক, প্রশ্নদাতা থেকে তো জবাবদাতাই সম্মানের দিকে বড় হয়। এবার 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশাহ বেয়াদবি মাফ চাই, জবাবদাতা যদি বড় হয় দয়া করে সিংহাসন থেকে নেমে সিংহাসনে উঠাইয়া দেন। সিংহাসন থেকে নেমে সিংহাসনে উঠাইয়া দেন। বাদশাহ হারুনুর রশিদ তার বেয়াদব না, অহংকারী না। অহংকারী? উনি তো আর অহংকারী না। উজিরে ডাক দেয়া কয়, উজির দ্রুত গতিতে নিচে একটা বিছানা বিছাইয়া দাও, আর বালকটারে সিংহাসনের মধ্যে বসাইয়া দাও। এবার উজির নিচে বিছানা বিছাইয়া দিলেন। বাদশাহ হারুনুর রশিদ নিচে বিছানায় গিয়ে বসলেন। 9 বছরের বালক সিংহাসনে বসলেন। বৈশাই কয়, কোরআনের দাম এমনই হয়। কারণ 9 বছরের বালক তো সাধারণ কোন সন্তান না, কোরআনের জ্ঞান দ্বারা পরিপূর্ণ ভর্তি। কোরআনের জ্ঞানের অভাব নাই, কারণ তিনি কোরআন দিয়ে রেফারেন্স দিবেন বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি, কোরআন ছাড়া
বলবেন না তিনি। বাদশাহ হারুনুর রশিদ নিচে নেমে যায়, ওই গোলামটা সিংহাসনে উঠেই বলে কোরআনের দাম এমন হয়। এবার ডাক দিয়ে কয় বাদশাহ প্রশ্নটা আবার একটু করলে ভালো হয়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয় সন্তান আমি একটু জানতে চাই আমি জান্নাতি না জাহান্নামী। এবার 9 বছরের বালক ডাক দিয়া কয় বাদশাহ আমি একটু আপনার নিকট জানতে চাই, এত বড় রাজত্ব চালান, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আমি একটু জানতে চাই আপনার এই জিন্দেগিতে আপনার সামনে এমন কোন রূপবতী সুন্দরী নারী এসে আপনার সামনে হাজির হয়ে গেছেন, আর আপনি বাদশাহ হারুনুর রশিদ ওই নারীর দিকে তাকান নাই, মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইছেন, মালিকের জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া তার দিকে আপনি নজর করেন নাই। এর নবীর আশিক উম্মতের দল বাদশাহ হারুনুর রশিদ এবার চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়ে বলেন, ও 9 বছরের গোলাম আমার এই জিন্দেগিতে আমার সামনে অনেক সুন্দরী রূপবতী নারী আসছেন, আমি বাদশাহ হারুনুর রশিদ যখন আমার সামনে আসছেন আমি যদিও প্রথমবার হঠাৎ করে তার প্রতি নজর পড়ে গেছেন, আমি দ্বিতীয়বার তার দিকে আর নজর করি নাই, কারণ আমি বাদশাহ হারুনুর রশিদ জানি আমার টাকাও আছে, গাড়িও আছে, বাড়িও আছে, আমার সুন্দর বিবি আছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমি বাদশাহ হারুনুর রশিদের অন্তরের ভিতরে মালিকের ভয়, আমি বাদশাহ হারুনুর রশিদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, আমি বাদশাহ হারুনুর রশিদ যখন ইন্তেকাল করব দুনিয়াটা ত্যাগ করব এমন একটা ঘরের মধ্যে রেখে আসবে, ঘরের মধ্যে লাইটিং থাকবে না, আমি বাদশাহ হারুনুর রশিদ যদি বেগানার দিকে নজর করে করে তাকাই আমি বাদশাহ হারুনুর রশিদের কবরের মধ্যে 70টা সাপ নিযুক্ত হয়ে যাবে, কবরের 2 পার্শ্ব থেকে চাপ দিবে, ওই কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বালাইয়া দেওয়া হবে। এই ভয় আমি বাদশাহ হারুনুর রশিদের কলবের মধ্যে থাকার কারণে আমি বাদশাহ হারুনুর রশিদ আমার এই জিন্দেগিতে আমি কখনো কোনো বেগানার দিকে তাকাই নাই, কারণ আমি বাদশাহ হারুনুর রশিদ আল্লাহকে ভয় করি। এবার 9 বছরের বালক ডাক দিয়া কয় বাদশাহ আমি বলে দিলাম তুমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। সকল আলেমগুলো তাজ্জব হয়ে গেলেন, কি ব্যাপার আমরা কেউ বলতে পারলাম না বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি, আর এই 9 বছরের গোলাম বলে দিল বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। এই গোলাম তুমি যে বললে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি, রেফারেন্স দাও, দলিল দাও। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দা মালিকের ভয়ে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া, মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া জেনা ব্যভিচার থেকে লিপ্ত থাকবে, ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আলের আম্মা জানেরা, আজকে তুমি দুনিয়াতে বেপরদায় চলো, এ পর্দার আলের মা অন্তরের মধ্যে একটু ভয় ঢুকাও, তুমিও একজন আল্লাহর বান্দি, আম্মা জান ফাতেমাও তো একজন আল্লাহর বান্দি। আম্মা জান ফাতেমা যদি বেপরদায় না চলে তুমি কেন বেপরদায় চলো? আল্লাহর বান্দি ফাতেমা একদিন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা সকাল বেলা ঘুম থেকে ওঠার পর তার ঘরের মধ্যে আম্মা জান ফাতেমা ঝাড়ুর কাজগুলো আরম্ভ করে দিলেন। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়ে তার ঘরের মধ্যে আসলেন। আম্মা জান ফাতেমা চোখ দিয়ে পানি
গুলো জমিনের মধ্যে ফালাইয়া তার ঘরগুলো পরিষ্কার করে দেয়। অন্যান্য দিন থেকে আরো বেশি করে তার সন্তানদের জন্য রুটি বানায়, কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দেয়। চোখ দিয়ে জমিনের মধ্যে পানি জমিনের মধ্যে যখন পড়ে যায়, আলী ডাক দিয়া কয়, ও বিবি আমার, তোমার চোখের মধ্যে কেন পানি? আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয়, ও আমার আদরের স্বামী, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর পথের যাত্রী হয়ে যাব। আলী ডাক দিয়া কয়, কি বলো? আম্মা জান বলে, আমি স্বপ্ন দেখি আমার আব্বা জান ঘরের কোনায় দিয়া কি যেন তালাশ করে। আমি আমার আব্বা জানরে ডাক দিয়ে বললাম, আব্বা জান, আপনি এরকম ভাবে কি তালাশ করেন? আব্বা জান বললেন, ও ফাতেমা, আমি তুমি মেয়ের তালাশ করে নিতে আসছি। ও স্বামী আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। আপনার কাছে আমার অনুরোধ, আমি যদি ইন্তেকাল করি, মৃত্যুবরণ করি, আপনি আমার লাশটা গোপনে 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 দাফন করবেন। দুনিয়ার কোন মানুষ যেন আমাকে দেখতে না পারে। আলী ডাক দিয়া কয়, ও আমার বিবি, তুমি হলে নবীর মেয়ে ফাতেমা, তুমি হলে নবীর কন্যা। হাজার হাজার মানুষের সমাগম করে তোমার কাফন দাফন জানাজারের ব্যবস্থা করব। ফাতেমা ডাক দিয়া কয়, ও আমার স্বামী, আপনি হাজার হাজার মানুষ দিয়ে আমার কাফন দাফন করবেন, আমার লাশের উপর দিয়া কাফনের উপর দিয়া মানুষ অনুমান করবে নবীর মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল, নবীর মেয়ে ফাতেমা কেমন মোটা ছিল। এতে আমি ফাতেমার পর্দাটা নষ্ট হয়ে যাবে। আমি আমার কাফন দাফন জানাজারে মানুষ চাই না, যেই মানুষ দেখাতে আমার পরকালটা জাহান্নাম হয়ে যাবে। আমার আব্বা জান আমার প্রতি নারাজ হয়ে যাবে। মালিকের দরবারে আমি জবাবদিহি করতে পারবো না। ওই জানাজা আমার জন্য দরকার নাই, সেই সমাগমের দরকার নাই। ও স্বামী আমার, আপনি গোপনে 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 আমার কাফন দাফনটা করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম বলে বলে আম্মা জান ইন্তেকাল করলেন। আলী এবার চিন্তার মধ্যে মগ্ন। খাটিয়াটা বহন করার জন্য কয়টা লোকের দরকার? লোক কয়টা? আলী, হাসান, হুসাইন, তিনজন লোক, আরো একজন লোকের দরকার। আলী তো চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন, খাটিয়াটা কেমনে বহন করা যায়। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে জানাইয়া দিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী আমার স্বপ্নে জানাইয়া দেন, রে আবু যর, তুমি কেমন ঘুমের মধ্যে বিভোর হয়ে গেছো? আমার মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছেন। আমার মেয়ে ফাতেমার খাটিয়াটা বহন করার জন্য একটা মানুষের দরকার। ও আবু যর, দেরি করবে না, অতি দ্রুত আলীর ঘরের মধ্যে প্রত্যাবর্তন করো। আবু যর গিফারী আর কাল বিলম্ব করলেন না, অতি দ্রুত আলীর ঘরের মধ্যে চলিয়া গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আশ্চর্য হয়ে গেলেন। আবু যরকে ডাক দিয়া কয়, রে আবু যর, আমি তো কাউকে জানাই নাই, কাউকে বলি নাই, তুমি কেমনে জানলা? আবু যর ডাক দিয়া কয়, আমি তো ঘুমের ঘরে বিভোর হয়ে গেলাম। আমি স্বপ্নের মধ্যে দেখি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। আমার নবী আমাকে ডাক দিয়া কয়, রে আবু যর, আর কাল বিলম্ব করো না, অতি দ্রুত আলীর ঘরের মধ্যে চলে যাও। ও আলী, আমি আর কাল বিলম্ব না করে অতি দ্রুত চলে আসলাম। এবার চারজন মিলে কবরস্থানের মধ্যে চলে গেলেন। কবর খনন করার পর আবু যর গিফারী কবরে ডাক দিয়া কয়, কবর সাবধান, তুমি কি জানো কোন বান্দিকে তুমি কবর ঘরের মধ্যে রাখবো? এমন একজন নারী
যিনি হলেন নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খবরদার কবর কোন রকম বেয়াদবি করবা না, কবর থেকে কোনো আওয়াজ নাই। এবার ডাক দিয়া কয়, রে কবর খবরদার, এমন একজন নারীকে তুমি কবর ঘরের মধ্যে রাখবো যিনি হলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান। খবরদার কোন রকম বেয়াদবি করবা না, কবর থেকে কোনো আওয়াজ নাই। এমন একজন নারী যিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন রকম বেয়াদবি করব না, কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই। এর নবীর আশিক উম্মতের দল কবর এবার শেষবারের মধ্যে আওয়াজ দিয়া কয়, রে আবু যর, আমি এমন একটা ঘর যে ঘরের মধ্যে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, আমি এমন একটা ঘর আমার ঘরের মধ্যে রেখে যাওয়ার পর মাথার নিচে নরম কোনো বালিশ নাই, পিঠের নিচে নরম কোনো বিছানা নাই, ডানেও মাটি বামেও মাটি, উপরেও মাটি নিচেও মাটির বিছানা। আমি কবর তো হাসান হুসাইনের মাকে চিনি না, আমি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি কবর শুধু চিনি ঈমান আর আমল। এর নবীর আশিক উম্মতের দল ওই কবরের মধ্যে বান্দা বংশের কোনো পরিচয় থাকবে না, টাকার কোনো অহংকার থাকবে না, বাড়ির কোনো অহংকার থাকবে না, তুমি কোন দল করলা দলের কোনো পরিচয় থাকবে না। ওই কবরের মধ্যে টাকার অহংকার থাকবে না। এই জন্য ওই কবরের মধ্যে যাওয়ার আগে নিজের ঈমানটারে পরিপূর্ণভাবে শুদ্ধ করে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এর পর্দার আলের মা, আজকে তোমাকে যদি মোবাইল ফোন না কিনিয়া দেয়, স্বামীর সাথে ঝগড়া করো, তর্ক করো, টেলিভিশন না কিনিয়া দিলে তুমি স্বামীর সাথে ঝগড়া করো, তর্ক করো, অথচ আল্লাহ তোমার উপরে পর্দাটা ফরজ করিয়া দিলেন। মার্কেটে গেলে তো তুমি আম্মা জানের দাম বাড়ে না, মার্কেটে গেলে তুমি আম্মা জানের দাম কমে যায়, মার্কেটে গেলে আম্মা জানদের দাম কখনো বাড়ে না। আল্লাহর এক বান্দি যুবতী নারী হাত মুসা পাও মুসা লাগায়া বাড়িতে রওনা হলো। কোথা থেকে যাচ্ছেন? এক আল্লাহর বান্দা যুবক ওই আল্লাহর বান্দির পিছনে পিছনে রওনা হয়ে চলিয়া গেলেন। আল্লাহর বান্দি যুবতী নারী যখন বাড়ির দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন, পিছনে তাকায়া দেখে যুবক। বলে, কি চাও? বলে, ও বোন, আমি তোমার দেখে পাগল হয়ে গেলাম, আমি তোমাকে চাই। আল্লাহর বান্দি যুবতী নারী ডাক দিয়া কয়, যুবক, আমার হাত মোজা পা মোজা লাগানো কি দেখে তুমি আকৃষ্ট হয়ে গেলা? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, রে যুবতী বোন, তোমার বোরকার ফাঁকে চোখের চাউনিতে আমি আকৃষ্ট হয়ে গেছি। আল্লাহর বান্দি যুবতী ডাক দিয়া কয়, ও যুবক, তুমি যেহেতু আমার চোখ দেখা পাগল হয়ে গেছো, আমার এই চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম, আমি আমার আল্লাহর সাথে মুলাকাত করব। যুবক, যেহেতু আমার চোখ দেখে পাগল হয়ে গেছে, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য হাদিয়ার ব্যবস্থা করতেছি। আল্লাহর বান্দি যুবতী নারী এবার যুবক থেকে বিদায় নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর কাজের সন্তানরে ডাক দিয়া কয়, রে সন্তান, একটা যুবক আমার বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছেন, ওই যুবকটা নাকি আমার চোখ দেখে পাগল হয়ে গেছে। আমার এই চোখ দুইটা রিজার্ভ করে রেখেছিলাম, আমি আমার আল্লাহর সাথে মুলাকাত করব, কিন্তু আমার এই চোখের মধ্যে যখন বেগানার নজর পড়ে গেছে, আমার এই চোখ দুইটা নাপাক হয়ে গেছে, আমার এই চোখ লাগবে না বলিয়া চোখের মধ্যে ছুরি দিয়া আঘাত করিয়া ডাক দিয়া কয়, যুবক, যে চোখ দেখা তুই পাগল হয়ে গেছো, চোখ নিয়ে তুই বাড়ি চলে যা, আমি আল্লাহর খাঁটি বান্দি, আল্লাহ যদি আমাকে কবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে
করিলাম অবশেষে খাটি তওবা, করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও রোজাই রইলাম তাকাইয়া, আপনারও রোজাই রইলাম তাকাইয়া। বলেন না আল্লাহু আকবার। মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দাগুলো মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া চোখের পানি ফালাইয়া দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই বান্দার অন্তরের মধ্যে মালিকের ভয় ঢুকাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া মালিকের দরবারে কান্না করে, গাভীর স্তন থেকে দুধ দহন করার পর উহা যেমন পুনরায় স্তনে প্রবেশ করান সম্ভব নয়, আল্লাহর ভয়ে কান্নাওয়ালা ব্যক্তি জাহান্নামের আগুনের মধ্যে যাওয়া সম্ভব নয়। এর নবীর আশিক উম্মতের দল, এই জন্য মালিকের দরবারে কান্না করো আল্লাহ। এই দুনিয়াতে আসার পর কতই না গুনাহ করলাম, জেনেও করলাম না জেনেও করলাম, গোপনেও করলাম প্রকাশ্যেও করলাম। ও আল্লাহ, আমার মতন গুনাহগার আর কেউ নাই। এ বান্দা, তুমি মনে করেছো গোপনে গোপনে গুনাহ করেছো, তোমার মাও দেখে নাই, বাবাও দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু যেই গোপনের মধ্যে গোপন জায়গায় গুনাহ করেছো তোমার আল্লাহ তো দেখছেন। এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকাইয়া একটু মনটারে নরম করিয়া কান্নার ভান করা শুরু করে দাও, কারণ এক ফোঁটা চোখের পানি মালিক যদি কবুল করে নেয় জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। দুনিয়ার আগুন থেকে ভয় পালাও এ বান্দা, আগুন থেকে ভয় পালাও, সাপ থেকে গর্তের মধ্যে ভয় পালাও। বলে গর্তের মধ্যে কেন হাত দাও না? সাপ হয়তো কাটতে পারে, কামড়াইতে পারে। আগুন থেকে কেন পালাও? আগুনটা লেগে আমারে পুড়িয়া ছারখার করিয়া দিতে পারে। অথচ এই জাহান্নামের আগুন নবী আমার জানাইয়া দেন 3000 বছর পর্যন্ত জ্বালাইছেন। 1000 বছর জ্বালাইলেন, যে কারণে জাহান্নামের আগুনটা লাল বর্ণের রূপ ধারণ করলো। আমার মালিক আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া কয়, ও ফেরেশতায় আগুন দ্বারা হবে না, ওই জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাও। আল্লাহর অর্ডার পাইয়া ওই জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাইলেন। মোট 2000 বছর জ্বালাইলেন। 2000 বছর জ্বালানোর কারণে ওই জাহান্নামের আগুনটা সাদা বর্ণের রূপ ধারণ করলো। আল্লাহ এবার ফেরেশতাদের ডাক দিয়া কয়, রে ফেরেশতা হবে না, ওই জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাও। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতারা ওই জাহান্নামের আগুনটারে আরো 1000 বছর জ্বালাইলো। মোট 3000 বছর সেই জাহান্নামের আগুনটারে জ্বালাইলো। ওই জাহান্নামের আগুনগুলো কালো বর্ণের রূপ ধারণ করলো। এর নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার লাল আগুন সহ্য করার ক্ষমতা নাই, ওই জাহান্নামের কালো আগুন কেমনে সহ্য করবা? দুনিয়ার আগুন ডান হাতে লাগলে বাম হাতে কেমন যেন ব্যথা লাগে না, বাম হাতে লাগছে ডান হাতে কিন্তু ব্যথা করবে না, পায়ে লাগছে মাথায় ব্যথা করবে না। কিন্তু ওই জাহান্নামের আগুন ডান হাতে লাগার সঙ্গে সঙ্গে বাম হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, বাম হাতে লাগার সঙ্গে সঙ্গে ডান হাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। পায়ে আগুন লাগবে, পুরা শরীরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়া বলবারে, মালিক
আর কেমন যেন সহ্য করতে পারি না। ও আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিয়া দাও এমন একটা জায়গা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেখানে বান্দাকে মারবেও না, জীবিত অবস্থায়ও ছাড়বে না। এর নবীর আশিক উম্মতের দল যদি কান্না করে করে মালিকের কাছে চোখের পানি ফালাইয়া পানিটা কবুল করাইতে পারো, বান্দা তোমার জন্য ওই 3000 বছরের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহর এক বান্দা জামিউল হিকায়াত নামক কিতাবে বর্ণিত হয়েছেন, আল্লাহর এক বান্দা জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহর বান্দার জীবনে করে নাই। এই বান্দার জীবনে কখনো নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মায়ের সাথে ভালো আচরণ করবে আল্লাহর বান্দা তাও করে নাই। হঠাৎ করে আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফন দাফনের মধ্যে অংশগ্রহণ করলেন। যখন ওই মুর্দাকে কাফন দাফন করে যখন কবরের মাটি সমাপ্ত করা হইতেছিল, এমন সময় ওই মুর্দার মা বিলাপ করিতে করিতে ছুটি আসিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা রাসূল ধরিয়া করুণ ভাবে কান্না করে বলেন, হুজুর, মৃত্যুর পরে আমি আমার সন্তানের চেহারাখানি দেখি নাই। ওই বিদ্যার কাকুতি মিনতি দেখিয়া আবু বকরের মনটা নরম হয়ে গেল। আবু বকর সিদ্দিক এবার আদেশ করলেন, যেন কবরের মাটি সরাইয়া মুর্দার চেহারাখানি তার মাকে দেখানো হয়। যখন কবরের মাটি সরানো হইতেছিল, আল্লাহ তাআলার কুদরত শুরু হয়ে গেল। কবরের মাটি সরানো মাত্রই দেখা গেল মুর্দার নুরানি চেহারার রৌশনীতে সারা কবর আলোকিত হয়ে গেছে। কাদেরে কুদরতদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বোহার হালে তুহি মেরা নেগাহদান। আল্লাহ তাআলার কুদরত আছে না নাই? সাপের মুখে বিষ দিয়েছেন কে? পানির মধ্যে আপনি আমি 5 মিনিট 10 মিনিট থাকতে পারি না, কিন্তু ওই পানির মধ্যে পানি ঘন্টার পর ঘন্টা থাকলেন, ওই পানির মধ্যে মাছকে থাকার ক্ষমতা দিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। এই বান্দা নামাজ পড়লো না, এই বান্দা কেমন যেন রোজাও রাখলো না, এই বান্দা কোনো ভালো কাজ করলো না, মায়ের সাথে ভালো আচরণ বান্দা তাও কখনো করে নাই। এই বান্দার কবরটা কেমনে নুরানি আলোতে আলোকিত হয়ে গেল? আশ্চর্য হয়ে গেলেন, চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। আবু বকর এবার চিন্তা করে আর ভাবে, কি কারণে, কি আমলের কারণে তার কবরটা আলোকিত হয়ে গেল, আমার একটু জানা দরকার। কারণ আমি আবু বকর চাই আমার কবরটা নুরানি আলোতে আলোকিত হয়ে যাক। আবু বকর সিদ্দিক এবার ওই মুর্দা ব্যক্তির নিকটবর্তী এলাকায় চলে গেলেন এবং তার নিকটবর্তী মানুষদের নিকটে জানতে চাইলেন, এই বান্দা কি এমন আমল করেছেন যে আমলের কারণে এই বান্দার কবরটা নুরানি আলোতে আলোকিত হয়ে গেছে। লোকেরা দুনিয়াতে ওই বান্দা ভালো কোনো আমল করেছেন কেউ বলতে পারলো না, শুধু পাপাচার করেছেন, এই কথাগুলোই লোকেরা আবু বকরকে বলে দেয়। এর নবীর আশিক উম্মতের দল এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে বিভোর হয়ে গেলেন। আবু বকর যখন ঘুমের ঘরে চলে গেলেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে এসে হাজির হয়ে গেলেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এসে সালাম জানাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ওই মুর্দা ব্যক্তি আমার মায়ার নবীর সামনে দাঁড়ানো আছেন। আমার মায়ার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, হে আবু বকর, তুমি কি গতকাল এই ব্যক্তির কবরের মধ্যে নুরানি আলো দেখেছো?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও রাহমাতুল লিল আলামিন, এই ব্যক্তির কবরটাই তো নূরানী আলোতে আলোকিত দেখলাম। ও নবী আমার একটু জানার বড় দরকার, এই বান্দা কি এমন আমল করেছেন যে আমলের কারণে তার কবরটা আলোকিত হয়ে গেল, যে আমলের কারণে আল্লাহ তার কবরটা নূরানী আলোতে আলোকিত করে দিল। ও নবী আমাকে একটু জানাইয়া দেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হে আবু বকর শুনিয়া লও, এই বান্দা দুনিয়াতে আসার পর নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কিন্তু এই বান্দার এমন একটা আমল ছিল, এমন একটা আমল এই বান্দা করেছে। আমলটা কি? বলে এই বান্দা কোনো অন্যায় অপরাধ করার পর মালিক আল্লাহর দরবারে এত পরিমাণ কান্না করেছে যে এই কান্নার চোখের পানি কবুল করে 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 আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিয়া তার কবরটা আল্লাহ নূরানী আলোতে আলোকিত করে দিয়েছে। তাহলে কান্নার দরকার আছে না নাই? তবে দুনিয়ার কোনো ক্ষমতাবান ওয়ালাদের ভয়ে কান্না করলে আল্লাহ মাফ করবে? ভয় করব কাকে? চোখের পানি ফালাইব একমাত্র কার ভয়ে? দুনিয়ার ত্রন্তে বনতে বিশ্বাসী বান ক্ষমতাওয়ালাদের ভয় করা যাবে না। ফালা তাকশাবুন নাসা ওয়াখশাউন, একমাত্র ভয় করো আমি আল্লাহকে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। হায়রে ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আপনাকে কিছু দায়িত্ব দিয়েছেন। আপনি যদি দায়িত্বটা পালন না করেন, অবহেলা করেন, মালিকের সামনে জবাবদিহি করতে হবে কি হবে না? যুবক ভাইরা, হবে কি হবে না? কিয়ামতের ময়দানে বান্দার থেকে 5টি প্রশ্নের হিসাব না নেওয়া পর্যন্ত এক পাও মালিকের সামনে থেকে কেউ অগ্রসর হতে পারবে না। এই চিন্তা কি ভিতরে আছে? হ্যাঁ, থাকতেই তো হবে নাকি বলেন? না হলে কোনো উপায় আসেনি। ওখানে আমার মা রক্ষা করবে, আমার বাবা, আমার স্ত্রী তো এখন আমাকে বাহিরে রাইকে খাই না, কখন আমার আদরের স্বামী আসবে, এরপরে স্বামীর সঙ্গে এক লোকে খায়, অথচ সেই স্ত্রী বলবে তুমি আবার কে, তোমার সাথে আমার বিয়ে হয়নি। সন্তানকে বাহিরে একা একা রাইখা মা খানা খায় না, অথচ মা সন্তানরে বলবে আমার তো কখনো বিয়ে হয় না, সন্তানই হয় না, তুমি আবার কে? তাহলে ওই কিয়ামতের ময়দানে কেউ কারোর খবর নিবে না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন একটা মুহূর্ত আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ওই দিনের ভয় করো যেদিন ঝালঝালা শুরু হয়ে যাবে, যেদিন সন্তান মায়ের খবর নিবে না, স্ত্রী স্বামীর খবর নিবে না, যেদিন ভাই বোনের খবর নিবে না, বোন ভাইয়ের খবর নিবে না, মানুষগুলো একেবারে মাতাল অবস্থায় হয়ে যাবে, গর্ভবতীগুলো গর্ভপাত ঘটাইয়া ফেলবে, মানুষকে মনে হবে মানুষগুলো নেশা করছে। কি করছে? নেশা করলে দেখেন না, নেশা করে মাইয়ারে বউ বলে, বউরে মা বলে, বলে কি বলে না? ওই রকম অবস্থা হয়ে যাবে, মনে হবে বান্দাগুলো নেশা করছে, মাতাল হয়ে গেছে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তারা মাতাল নয়, আসলে তারা নেশাও করে নাই, বরং আমার মালিকের আযাব বড় কঠিন। আর মালিকের আযাব ধরলে আর ছাড়ে না, সময় দেয়, সুযোগ দেয়, কিন্তু যখন ধরে তখন আর ছাড়ে না। তো যদি দুনিয়াতে ইমানটারে মজবুত করে না নেন, তাকওয়া খোদাভীরু যদি না হন, হায়রে আপনি আল্লাহকে ভয় করবেন, হক কথাগুলো বলবেন, যত বাতিল আছে, যত বাতিল ফেরকা আছে, সব আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে, সব মাথা নত করতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছেন, তার উপরে শ্রেষ্ঠ একটা কিতাব নাজিল করেছেন, যেই কিতাবটা হক বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়। কোরআনে 4টি হক আছে, কয়টি?
এক নাম্বার বান্দা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের অর্থ জানবে, কোরআন অনুযায়ী আমল করবে এবং কোরআনের আইন চালু করবে। কোরআনের আইন তেলাওয়াত করলে সমস্যা নাই, অর্থ পড়লেও সমস্যা নাই, কোরআন অনুযায়ী আমল করলেও সমস্যা নাই। যখন কোরআনের আইন চালু করতে যায় একদল ভণ্ড বাবার গায়ে চুলকানি শুরু হয়, ঠিক কিনা? এটাই আল কোরআন। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের আইন চালু করে না, কোরআনের আইন চালু করতে ভালো লাগে না, চালু করতেও দেয় না, কোরআনের ভাষায় এরা মিষ্টিওয়ালা মানুষ না, এরা সুসাধু না, এরা সাধু বাবা না, পীর বাবা না, কোরআনের ভাষায় এরা হচ্ছে ফাসিক। এটা আমার কথা? কার কথা? কোরআনের কথা। তাহলে কোরআনের পক্ষে আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। হায়রে ভাই, জান্নাত আছে, জাহান্নাম আছে, আপনি কোন পথের জানেন না? জানেন? কেউ বলতে পারবেন আপনি জান্নাতি? বলতে পারবেন আপনি জাহান্নামী? তবে হ্যাঁ, বলা যেতে পারে আপনি জান্নাতে যাইতে পারেন যদি ভালো কাজ করেন। যদি আপনি খারাপ কাজ করেন আপনি জাহান্নামের পথে আছেন। ভালো কাজ করলে জান্নাতের পথে, আর খারাপ কাজ করলে জাহান্নামের পথে, এটা বলতে পারে। কিন্তু আপনি ডাইরেক্ট জান্নাতি বলতে পারবেন না, ডাইরেক্ট জাহান্নামী বলতে পারবেন না। হ্যাঁ, আপনি ভালো কাজ করলে জান্নাতের পথে আছেন, খারাপ কাজ করলে জাহান্নামের পথে আছেন।